আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। যদি বাধা না থাকে, ভয় না থাকে, ভাবতে হবে হায় এ পথ সঠিক নয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে। দিন কায়েমের কাছে তুমি ডাকবে কারো যখন, অপমানের যত কথা শুনবে তুমি তখন। দিন কায়েমের কাছে তুমি ডাকবে কারো যখন, অপমানের যত কথা শুনবে তুমি তখন। ভেঙে তবু পড়ে না তো মুমিনের হৃদয়, মুমিনের হৃদয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়। জোরে সুরে প্রাণ খুলে পড়েন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। काफिर की गठावट नास के इस्लाम का नबी बरता रहा। अल्लाह जिसे आबाद करे, फिर कुन उसे बर्बाद करे। बलागल उलम बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। उल्फत में बराबर है वफाओं की ज़फ़ाओं, हर सिज में लज्जत है अवर दिल में मौजा हो। बलगल उलम बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। अशीकों से क्या मजा है, मशूकों से पूछियो। फुलबग में क्या मजा है, बुलबुले पूछियो। बलगल उलम बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, हजरत उलमाए केराम, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক যুব সমাজ এবং আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালের
শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর পথে এনে আমরা আলোর দিশারি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআন শোনার জন্য আজকে জোহরের নামাজের পর মাহফিলে কোরআন শোনার জন্য একত্রিত হয়ে বসতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? জবাব দেই, কার শুকরিয়া আদায় করেছি? আল্লাহ। এ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআন কে দিয়েছে? ইসলাম কে দিয়েছে? আজকে আমরা কোরআনের আলোচনা শুনব। আমরা ছিলাম অন্ধকারের গহীন একটা কুয়ার নিচে। বর্তমান সমাজের যারা, আমরা হয়তো অন্ধকারে ছিলাম না, কিন্তু আমাদের বাপ দাদা ওদের যদি ইতিহাস তালাশ করে দেখি তাহলে হয়তো কোনো না কোনো এক জামানায় আমাদের বাপ দাদারা অন্ধকারের অতল গহ্বরে ছিল। কোরআনের ছায়াতলে যখন আসলো তখনই তারা আলোর রাস্তা দেখলো। কোন সুবহান! আসতে বললেন কেন? জোরে কন্যা সুবহান! এই যে ভূমিকাটা দিলাম, এটি আমার কথা না আল্লাহর কোরআনে আছে? দেখি আমরা আল্লাহর কোরআনে আছে কিনা। আমার সাথে সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা, এগুলি হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ মুফাসসিরিনে কেরামরা অর্থ করেছেন। আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে লাতিফুন মানে আল্লাহ, রা দিয়ে রাহমাতুন মানে রহমত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মুফাসসিরিনে কেরামরা অনেকভাবে তাফসীর করেছেন। এরপরে তারা এর মধ্যে আর হাত দেয় নাই। তারা বলেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর প্রকৃত অর্থ এবং মাহাত্ম্য এবং প্রসঙ্গ, লক্ষ্য, উদ্দেশ্য সেটা কে জানে? জোরে কোন? আল্লাহ জানেন। তারা আর আগাতে পারে নাই। কিতাবুন আনজালনাহু ইলাইক, এটি এমন একটি কিতাব যেই কিতাবটি আমি নাজিল করেছি আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ইলাইকা, তোমার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকারের অতল গহ্বর থেকে
আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, যিনি মহাপরাক্রমশালী আল্লাহ, তার নির্দেশিত পথে যাতে আপনি মানুষকে হেদায়েত দেখাতে পারেন, আলোর রাস্তা দেখাতে পারেন, এমন মহাক্রমশালী প্রশংসিত আল্লাহ পাকের নির্দেশিত পথে, যেই পথের নাম হলো ইসলাম। জোরে কোন কি? জোরে কোন কি? সেই ইসলাম হলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং গ্রহণীয় মর্যাদাপূর্ণ যে জীবন, এই জীবন ব্যবস্থার নাম হলো কি? জোরে কোন কি? ইসলাম। আর এই ইসলাম পরিচালিত হবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে যে আল কোরআনের গুরুত্ব এবং মাহাত্ম্য, মর্যাদা এবং এর প্রেক্ষাপট, এই ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শরীফ এমন একটি কিতাব, যে কিতাব গোটা পৃথিবীতে আপনি যত ধরনের কিতাবগুলি লেখা হয়েছে এবং হবে, সকল কিতাবের ভূমিকায় লেখা হয় যে আমি যে একটা কিতাব লিখছি এর মধ্যে ভুল শুদ্ধ কত কিছু থাকতে পারে, ঠিক কিনা? শব্দের মধ্যে ভুল থাকতে পারে, বাক্যের মধ্যে থাকতে পারে। আমার নিজেরও যিনি লেখছে উনি বলেছে যে আমার নিজেরও ভুল থাকতে পারে, অথবা কম্পিউটার যেটা রাইট করেছে সেই কম্পিউটারেরও ভুল থাকতে পারে। যদি ত্রুটি বিচ্যুতি আপনাদের সামনে ধরা পড়ে, তাইলে একটু যদি আমাদেরকে সংবাদ দেন, আমরা পরবর্তী সংস্করণে সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক কিনা? যারা উপন্যাস পড়েন, বই পড়েন, দার্শনিক যারা দর্শন ভিত্তিক বই লিখেছে, বিজ্ঞানের বই যারা লিখেছে, সব লেখকেরা বলেছে যে এর মধ্যে ভুল দোষ ত্রুটি থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ, যে আল্লাহ পাক মহিয়ান গারিয়ান, যার ক্ষমতার শেষ নাই, তিনি একটি কিতাব নাজিল করেছেন আর বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে এক সুতা পরিমাণ তো দূরের কথা, সুতাকে যদি 1000 ভাগ বা লক্ষ কোটি ভাগ করা হয়, তারপরেও এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি কিছুই পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাও আসতে করবে, জোরে করবো সুবহানাল্লাহ। না সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। সন্দেহ নাই, সংশয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, হেরা গুহায়, কোথায়? হেরা গুহায় বিয়ে হয়েছে খাদিজার সাথে। বয়স কত বছর? খালি তাফসীর শুনেন, মনে থাকে না আপনাদের? খাদিজার সাথে যে বিয়ে হয়েছে, রাসূলুল্লাহর বয়স কত ছিল? 25 বছর। খাদিজার বয়স কত ছিল? 40 বছর। 25 বছরের পর থেকে 15 বছর যোগ দিলে কত হয়? কত হয়? 40। 40 বছর পূর্ণ করতে 15 বছর বাকি, ঠিক কিনা? বিয়ে করার পরেই হুজুর খাদিজার সংসারে সময় দিতেন, পাশাপাশি গারে হেরা যেখানে হাজিরা গিয়েছেন, কত কষ্ট করে গারে হেরাতে
উটা লাগে, ঠিক কিনা? যারা হজ করেছেন, এই গাড়ে হেরার ভিতরে 15টি বছর তিনি কাটা দিলেন। কিভাবে? মক্কার মানুষেরা তো অন্ধকারের ভিতরে আছে। কেউ বলে আমি লাতের পূজা করি, কেউ বলে আমি মানাতের পূজা করি, কেউ বলে আমি হুবলের পূজা করি। এভাবে করে মক্কার ভিতরে অসংখ্য দেবতা পূজারী ছিল, যারা ছিল সত্যের বিপক্ষে, অসত্যের পক্ষে। নাউযুবিল্লাহ। যারা দেবতা, যারা কিছুই বুঝতো না, এমন একটি সমাজ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর থেকে আরো 10 বছর আগে গেল, 35 বছর বয়স, মক্কা সংস্কার দেখা দিল। কাবা ঘরকে সংস্কার করবে, ঝগড়া লেগে গেল, কৌমে কৌমে ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগার পরে প্রতিদিন মাইর হয়, কিন্তু সমাধান হয় না। কোন মুরব্বী তার সমাধান দিতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহর কুদরত বহন করেছে, একজন মুরব্বী কথা শুরু করেছে যে দেখো, আমরা এইভাবে দিনের পর দিন মাইর করব, দাঙ্গা করব, হাঙ্গামা করব, কিন্তু এর সমাধান কোথাও পাওয়া যাবে না। ঠিক কিনা? পাওয়া যাবে? মাইর করলে সমাধান হয়? সমাধান হয় না। আপনাদের এলাকায় সমাধান হতে পারে, কিন্তু যে জামানার কথা বলতেছি, ওই জামানায় যদি একটা হত্যা সংগঠিত হতো, তাহলে রাসূলের আগমনের আগে, রাসূল যে সময় পৃথিবীতে এসেছেন, এই সময় পর্যন্ত একটা হত্যা হলে পরে এই হত্যার স্লোগান ছিল, সে যদি ইন্তেকালের সময় হতো, তার ছেলেকে বলে যেত যে অমুক লোক তোমার দাদাকে হত্যা করেছে, তারে একটু পারলে হত্যা করিল। হত্যার প্রতিশোধ নিও, ঠিক কিনা? এমন একটা প্রচলন ছিল। কথা শুরু হয়ে গেল, এভাবে আমরা ঝগড়া করতে করতে কোনো সমাধান হবে না, কাবা শরীফ সংস্কার হবে না। মাইকটা কি জন্য লাগলো? হাজারে আসওয়াদ আছে না কাবা শরীফে লাগানো? আছে না? হাজারে আসওয়াদ, যেটা হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন, বেহেশত থেকে তিনি আসার সময় একটা পাথর নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর। কি পাথর? জান্নাতি পাথর। কাবা শরীফ এক বর্ণনা এসেছে তাফসীরের কিতাবের ভিতরে, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা শরীফ বানাইছেন। আরেক বর্ণনার ভিতরে দেখেছি হযরতে আদম পৃথিবীতে আসবেন, এই জন্য আগে আগে ফেরেশতারা ঘরটা হযরতে আদম যাতে ইবাদত করতে পারে ফেরেশতারা বানায় রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আদম আলাইহিস সালাম যখন পাথরটা নিয়ে এলেন, কাবা শরীফে লাগায় দিলেন, লক্ষ লক্ষ হাজিরা বর্তমানে গিয়া ওই পাথরে চুমা দেয় কিনা কোন? যারা দিতে পারে না, খালি কপালটা থাবলায় কয়, হায়রে যদি আমি এই কালো পাথরের মধ্যে যদি চুমাটা লাগায় দিতে পারতাম, তাহলে আমার জিন্দেগির সকল গুনাহ খাতা জড়ে যেত। বলে কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে একবার কাবা শরীফ সংস্কার হয়েছিল। ইসমাইল তাতে সহযোগিতা করেছে। বিস্তারিত ইতিহাস এগুলি বলতে গেলে পরে আলোচনা সুন্দর করে বলা যাবে না। ইতিহাস আপনারা জানেন, দুজনে মিলে কাবা শরীফ যখন সংস্কার করছেন, কাবা শরীফের পাথরগুলি যখন বসাচ্ছেন, হযরত ইসমাইল তিনি উঁচু জায়গায় দাঁড়ায়া কাবা শরীফের উপর পর্যন্ত লাগাল পাওয়া যায় না, পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া পিতার হাতে পাথর দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাত দিয়া কাবা শরীফ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সহযোগিতার মাধ্যমে কাবা শরীফ প্রস্তুত হল ইবাদতের জায়গা।
এই ইবাদতের জায়গা, এটা যুগ থেকে যুগ পার হইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে একবার সংস্কার করা দেখা দিল। হাজারে আসওয়াদটা কাবা শরীফ থেকে নামায়া দিল। এক বংশ বলে এটা আমাদের, আমরা কাবা শরীফে পাথরটা লাগায়া দেব। আর এক বংশ বলে আমরা, এটা হক আমাদের বেশি, এটা আমরা লাগায়া দেব। এভাবে করে করে 4টা গোত্র, 4টা কওম, একবার পূর্ব পাশ থেকে একটা কওম দৌড়ে এসে বলে এটা আমরা লাগাবো। আবার পশ্চিম দিক থেকে একটা দল এসে, কওম এসে বলে আমরা লাগাবো। ঝগড়া লেগে গেল। মুরব্বীরা বলল, আগামীকাল যদি প্রত্যুষে সবার আগে কাবা শরীফের দরজার সামনে এসে যে দাঁড়াবে, দরওয়াজার সামনে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তায় যে সকলের আগে কাবা শরীফে আসতে পারবে, তার হাতে বিচারের বারটা ছেড়ে দেব। সবাই মেনে নিল। মনে মনে জানা হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই তো জানে সকলের আগে মুহাম্মদ ছাড়া আর কেউ আসবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার আগে আরবের গোটা সমাজে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের চেয়ে প্রশংসার যোগ্য পাত্র আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। যাকে আলামিন হিসাবে মক্কার মানুষেরা জানত। আমার ভাইয়েরা, যখন তিনি সবার আগে কাবা শরীফের দরওয়াজার সামনে এসে দাঁড়ালো, সকল কওমের লোকেরা দৌড়ে এসে কয়, আপনি আমাদের সমাধান দিয়ে দেন। কয়, কি সমাধান? কয়, কাবা শরীফে পাথরটা লাগায়া দেব, আমরা ঝগড়া করতেছি, আপনি সমাধান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছায়া দিলেন, চাদরের মধ্যখানে পাথরটা বসায়া দিলেন। সুবহানাল্লাহ। বললেন, কয় কওমে দরবার করছো? কয়, 4টা কওমে, 4টা দলে দরবার করছে। 4টা দলের 4টা কওমের 4 জন নেতা নির্বাচিত করো। রাসূলুল্লাহর কথা মতো 4 জন নেতাকে নির্বাচিত করা হলো। 4 জন নেতা নির্বাচিত করার পরে 4 জন নেতাকে বলা হলো, চাদরের 4 কোণায় 4 জনে ধরো। 4 জনে ধরল। ধরার পরে রাসূলুল্লাহ বলেন, উপরের দিকে উঠাও। উপরের দিকে উঠানো হলো। এখন 4 জন তো চাদরের 4 কোণায় ধরা আছে। 5 নম্বর ব্যক্তি কে হবে? 5 নম্বর ব্যক্তি আর কেউ নন, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাজারে আসওয়াদটা কাবা শরীফে লাগায়া দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, যদি কাবা শরীফের মধ্যে হাজারে আসওয়াদ নামক পাথরটা যদি রাসূলুল্লাহ নিজ হাতে যদি কাবা শরীফে না লাগাতো, তাহলে আজ মুসলমানদের যে অবস্থা, কোরআন নিয়া হাদিস নিয়া মুসলমানদের মধ্যে মাইল লাগতো কিনা? কইতো, এই হাজারে আসওয়াদ আমার দাদা লাগাইছিল, তুই জানোস নি বেটা? যদিও সে এই আওলাদের লোক না হয়, তারপরেও হিজরত করে আইসা হঠাৎ করে লাগাই দিত যে আমি ওই বংশের লোক আছিলাম। মিছা কথা, ঠিক কিনা জোরে কর। এমন বংশধর মানুষ আছে না নাই? আছে না নাই? জীবনেও কোনোদিন শুনেন নাই এমন নাম তার নামের পিছনে লাগায়া দেয়, আগে লাগায়া দেয়। কিন্তু আমার ভাইয়ারা, কিয়ামতের ময়দানে জেনে রাখুন, আল্লাহ পাক আপনার আমার পিতার নাম ধরে কিয়ামতের ময়দানে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে যদি আপনি মিথ্যা কথা লাগায় থাকেন, আর যদি এই নামের ব্যাপারে যদি আপনি মিথ্যা কথা লাগায় থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি, আপনি এক পা আগায়া যাইতে পারবেন না। এই জন্য নামের ব্যাপারে সতর্ক হওয়া দরকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর 35 বছর বয়স,
এই বিচারটা সমাধান করলেন। এর 5 বছর পূর্ণ হতেই রাসূলুল্লাহর 40 বছর হল। 40 বছর বয়স হতেই রাসূলুল্লাহর উপরে ওহী নেমে এলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন সেই রবের নামে যেই রব সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত সুন্দর সুন্দর আরবি বাক্যগুলি, আল্লাহর পবিত্র মুখোচ্চারিত বাণীগুলি নাজিল হতে লাগলো। কিন্তু হুজুর তো কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই। এত সুন্দর পিওর আরবি কিভাবে হুজুর বলতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শিক্ষক কে? জোরে কোন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করলেন। প্রথমেই বলেছেন, ও নবী ইকরা পড়েন। কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহর জীবনের তিনি ওহী পাওয়ার পর থেকে একটা সেকেন্ডের জন্যও তিনি লেখাপড়া বাদ দেন নাই। সুবহানাল্লাহ।